যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা সভার আয়োজন করেছেন আমাদের বিভাগ, সেই আলোচনা সভার সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক নন্দগোপাল শর্মা স্যার। তারপরে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের হিমাদ্রি শেখর স্যার। তারপরে আমাদের অতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিল সিলেটে আমাদের অ্যাডভোকেট আহমদুল্লাহ শাহিন ভাই, এবং আছে একটু আগে যিনি বক্তৃতা দিয়ে গেছেন, এবং কলকাতা থেকে এসেছেন আমাদের নিম্বাক সম্প্রদায়ের একজন গুরু মহারাজ সুখদেব সহ সকলকে আমি প্রণতি জানাচ্ছি। এবং আমি 5120 বছর আগে যে সুদর্শন অবতারে অবতীর্ণ হয়েছিলেন সেই নিম্বাক আচার্য, তার চরণে প্রথমে প্রণাম জানাচ্ছি। এবং আমি প্রণাম জানাচ্ছি আজকে যারা ধৈর্য ধরে আমরা আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের কিছু কথা শোনার জন্য আপনারা যারা ধৈর্য ধরে বসে আছেন, আমি আশা করি আমার পরবর্তী বক্তাদের কাছ থেকে বা আলোচকদের কাছ থেকে আপনারা যথেষ্ট সমৃদ্ধি সম্পন্ন আলোচনা শুনতে পারবেন এবং আপনাদের ধৈর্য ছুটি করবে না, এবং আপনারা একটা দিন শেষে একটা ভালো আনন্দ পরিবেশ পাবেন, আনন্দদায়ক পরিবেশ পাবেন। আমি প্রথমেই এই নিম্বাক সম্প্রদায়ের একটু ভূপতিটা একটু আলোচনা করতে যাচ্ছি, কারণ আমরা শুরু থেকে অনেকেই বলতেছেন যে 5120 বছর পূর্বে আমাদের সুদর্শন অবতার নিম্বার্ক অবতীর্ণ হয়েছিলেন। আসলে নিম্বার্ক সম্প্রদায়ের প্রথম গুরু মহারাজ ছিলেন আমাদের শ্রী অংশ ভগবান। তারপরে শ্রী অংশ ভগবানের পরে দ্বিতীয় গুরু মহারাজ ছিলেন শ্রী শ্রী সনকাদি চতুষ্ষণ, অর্থাৎ সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। তারপরে এই সম্প্রদায়ের সনকাদি ঋষিগণের শিষ্য দেবর্ষী নারদ ছিলেন এই আমাদের সেই নিম্বাক সম্প্রদায়ের তৃতীয় গুরু মহারাজ। তারপরে দেবর্ষী নারদের শিষ্য ছিলেন আমাদের শ্রী নিম্বাক আচার্য। শ্রী নিম্বাক আচার্য তিনি যে দেবর্ষী নারদের শিষ্য ছিলেন, তাহার রচিত বেদান্ত পারিজাত সৌরভ নামক ব্রহ্মসূত্রে উল্লেখ করেছেন। ভবিষ্য পুরাণে আমরা নিম্বাক আচার্য সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন পেয়ে থাকি। সেই জায়গায় লেখা হয়েছিল সুদর্শন দাপরান্তে বিষ্ণু জনিষ্যী নিম্বাক আদিত্য ইতি খ্যাত ধর্ম গ্লানি হরিষ্যতি, অর্থাৎ দাপর যুগের শেষ ভাগে বিষ্ণু কর্তৃক আদিষ্ট হইয়া শ্রী সুদর্শন চক্র পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং নিম্বা আদিত্য বা নিম্বাক নামে প্রসিদ্ধ হইয়া ধর্মগ্লানি হরণ করেন। শ্রী শ্রী নিম্বাক আচার্যের প্রকৃত নাম শ্রী নিয়মানন্দ। প্রাচীনকালে অধর্মের দ্বারা জগৎ উৎপীড়িত হলে ধর্ম স্থাপন করিয়া জগতের কল্যাণ করিবার জন্য ভগবান বিষ্ণু স্বহস্তস্থিত সুদর্শন চক্রকে আদেশ করেন। তদ অনুসারে চিন্ময় সুদর্শন চক্রই শ্রী নিয়মানন্দ রূপে আবির্ভূত হন। নিম্বার্কের মাতার নাম ছিল জয়ন্তী এবং পিতার নাম অরুণ ঋষি। নিম্বার্ক সম্প্রদায় সম্পর্কে আমার একটা বিশেষ আগ্রহ ছিল। যখন আমি 2008 সনে এমসি কলেজে লক্ষ্মীপুর থেকে আসি, তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক যিনি প্রয়াত হয়েছেন অনিল চন্দ্র দেব আমাকে একটা ইনফরমেশন দেন। আপনারা হয়তো অনেকেই জানেন। সেই ইনফরমেশনটি হচ্ছে, আমাকে বললো যে শ্যামল, তুমি কি জানো সিলেট নিম্বার্ক আশ্রমের প্রতিষ্ঠাতা যে আমাদের বামুয়ে? তখন আমি তো আসলে জানি না। তখন আমি বললাম, না স্যার, আমি তো এই তথ্যটা আমি জানি না। সরাসরি চোখে পড়তেছে, সরাসরি চোখে পড়তেছে। ওনার নাম হচ্ছে, আমি নামটা বলছি, ওনার নাম হচ্ছে আপনার তারাকিশোর চৌধুরী। অর্থাৎ আমি নিম্বার্কে যে আমাদের বামুইয়ের যে লেখাই বামুইয়ের এই বাড়িটি ছিল একটা বিখ্যাত বাড়ি, ওনারা চৌধুরী জমিদার চৌধুরী বাড়ি। সেই বাড়িরই সন্তান হচ্ছে তারাকিশোর চৌধুরী। উনি ছিলেন আমাদের সিলেটের নিম্বার্ক যে আশ্রম, এটার প্রতিষ্ঠাতা, এবং আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরা উনি ছিল 55তম গুরু মহারাজ। সেই কারণে আমি 2008 সনেই কিছু বই সংগ্রহ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে পাওয়া যাচ্ছিল না। তারপরেও কিছুদিন আগে কিছু বই আমি দেখলাম এবং আমার অনেকটাই ভালো লেগেছে, কিছু পড়ে ভালো তথ্য পেয়েছি। এখন আমাদের আজকের বিষয়টি, যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদেরকে দিয়েছে, যে নিম্বার্ক দর্শন এই যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে কতটুকু শান্তি আনয়নে সক্ষম, এই ফিলোসফিক্যাল ধারণাটি আসলে বিশ্লেষণ করা খুবই কঠিন।
কিন্তু যে বিষয়টি দিয়ে সহজে আলোচনা করা যায় সেটা হচ্ছে যে আমাদের যে বেদান্ত সেই বেদ, হ্যাঁ, বেদের দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে কর্মকাণ্ড, একটি হচ্ছে জ্ঞানকাণ্ড। আর উপনিষদ হচ্ছে বেদের জ্ঞানকাণ্ড। আমাদের যে স্বরদর্শন তার অন্যতম হচ্ছে আমাদের বেদান্ত দর্শন। আর এই স্বরদর্শনের প্রণেতা হচ্ছে আমাদের মুনি বেদব্যাস। আর আমাদের যারা বিভিন্ন মতপথ রয়েছে, সম্প্রদায় রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ই তাদের চেষ্টা করেছে সেই বেদান্ত দর্শনের উপর তারা ভাষ্য রচনা করতে। এবং নিম্বার্ক আশ্রমের আমাদের আমাদের নিম্বার্ক মুনি তিনি বেদান্ত দর্শনে একটি চমৎকার ভাষ্য দিয়েছেন, সেটার নাম আমরা অনেকবারই শুনেছি। সেটা হচ্ছে বেদাভেদ ভাষ্য কিংবা দ্বৈত অদ্বৈত ভাষ্য। বেদান্ত দর্শনের ভাষ্য লিখে আচার্যগণ সুসম্মত স্থাপন করিয়াছে। নিম্বার্ক ভগবান তথাপি বেদান্ত দর্শনকে একটি ভাষ্য দিয়েছেন, সেটি হচ্ছে বেদান্ত পারিজাত সৌরভ। অর্থাৎ এটার নাম, এই যে ভাষ্যটা সেই গ্রন্থ আকারে দিয়েছেন, সেই গ্রন্থের নাম হচ্ছে বেদান্ত পারিজাত সৌরভ। এই ভাষ্যের বিশেষত্ব হচ্ছে এটাই যে আপাত প্রতীয়মান সকল প্রকার বিরোধের সামঞ্জস্য প্রদান করেছে এই ভাষ্য। এই যে বিষয়টা যে আমরা জানি যে কে কে ভাষ্য দিয়েছেন, আমরা সবাই প্রায় অনেকেই জানি বিভিন্ন ধরনের ভাষ্য রয়েছে। রামানুজন ভাষ্য দিয়েছে, শঙ্করাচার্য ভাষ্য দিয়েছে, হ্যাঁ, তারপরে আপনার আরো অনেকে ভাষ্য দিয়েছে। কিন্তু আমাদের যে এই নিম্বার্ক আচার্য তিনি যে ভাষ্যটা দিয়েছেন সেটা হচ্ছে দ্বৈত অদ্বৈত ভাষ্য। সেই ভাষ্যের বিশেষত্ব হচ্ছে আপাত প্রতীয়মান সকল প্রকার বিরোধে সামঞ্জস্য প্রদান করেছে। অর্থাৎ আমরা যদি সেই ভাষ্যতে বলা হচ্ছে যে আমরা যারা জীব এবং জগৎ আছে এবং ব্রহ্ম, তাদের মধ্যে সম্পর্ক আছে কখনো অভেদ, কখনো ভেদ। তাই আমরা যদি অভেদ সম্পর্কটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি, ভেদ সম্পর্ককে গুরুত্ব দেই, তাহলে কি পাবো? অর্থাৎ আমাদের পৃথিবীতে যত জীব জগৎ রয়েছে আমরা পরস্পরে একই ব্রহ্মার সৃষ্টি এবং একই ব্রহ্মার অংশ। আমরা যদি একই ব্রহ্মার অংশ হয়ে থাকি তাহলে তো একজন আরেকজনকে ক্ষতি করাটা সম্ভব হয়ে ওঠে না। আর এই মূল বিষয়টা যদি আমরা বোঝাতে সক্ষম হই যে পৃথিবীর জীবন যত জীব জগৎ এবং জীবন সকলেই পরস্পরের সাথে সম্পর্কিত। আর এই সম্পর্কটাকে আমরা যদি শ্রদ্ধার চোখে দেখি, তখন আমরা আসলে পৃথিবীতে যে দ্বন্দ্ব, যে বিক্ষোভ, যে যুদ্ধ, এগুলো থাকার কথা নয়। আমরা আপাতত দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও একজন উল্লেখ করে গেছেন, এটা সব জায়গায়, সব দেশেই সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ লেগেই আছে। এখন সংখ্যাগুরুরা যদি মনে করে যে সংখ্যালঘু যারা ভাই বোনেরা আছে তারা আমাদেরই অংশ, তারা আমাদেরই একই ধর্মের সৃষ্টি, তাহলে আর দ্বন্দ্ব থাকার কথা নয়। তাই আমি মনে করি আর এই গুরুত্বপূর্ণ কথাটাই আমাদের নিম্বার্ক আচার্যদের আমাদের কাছে ব্যক্ত করে দিয়েছেন। আর সেই ভাষাটা যদি, সেই দর্শনটা যদি আমরা গভীরে রোপণ করতে পারি, আমরা রিয়েলাইজ করতে পারি, তাহলে আসলে পৃথিবীতে দ্বন্দ্ব এবং ঝগড়া এবং যত ধরনের সংঘর্ষ আছে সবগুলি বিলোপ হবে। আমিও এটাই বিশ্বাস করি। সবাইকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকবে।